এবার সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে খোলামেলা কথা বললেন অপবিশ্বাস। এবারই আসলে কন্ট্রোভার্সিয়াল মুখে পড়তে হয়। আর পাশাপাশি যেটা আমরা তো তারপরও এত অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, একদম পরিপূর্ণভাবেই দর্শকের কাছে প্রেজেন্ট করতে চাই। বলেছে অপুদি আমাকে ফোন করেছিল কোনো একটা সিকোয়েন্স নিয়ে। এটা হয়েছে যে আমার অপবিশ্বাস নাকি বলেছেন প্রিন্স সিনেমার কিছু ভুল ত্রুটি যেগুলো ধরা পড়েছে সেগুলো নাকি মূল কারণ ছিল নায়িকার জন্যই। বিষয়গুলো যতবার আমি টিভিতে উল্লেখ করব আমি এটা একান্ত ব্যক্তিগত, তো আসলে এই হঠাৎ করেই কেন প্রিন্স সিনেমার নায়িকা জ্যোতিময় কুন্দুর বিরুদ্ধেই অভিযোগ করলেন অপবিশ্বাস? ইস্যুসের জন্য বা কিছু ভিসা প্রবলেম বা পারমিশনের জন্য আমরা সময়ের অভাবে কাজটাকে সেভাবে করে উঠতে পারিনি। বাট যদিও প্রিন্স সিনেমার নায়িকা এ বিষয়ে অন্য কথাই বলেছেন। কাছে প্রিন্সটাকে আমাদের মতো করে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা সেই চেষ্টাটা করেছি। এই যে নানা রকম সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো চারদিকে ঘুরছে, দেখুন আমার সরাসরি অপবিশ্বাসকে নিয়ে কথা না বলেও ইঙ্গিত করেছেন অপবিশ্বাসের দিকেই। কিন্তু যেগুলো নয় সেগুলোকে এত বড় করে প্রেজেন্ট করা হচ্ছে, তারপরও এত অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, তারপরও বাংলাদেশের দর্শককে এবং সাকিবিয়ানসদের মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ যে আপনারা এখনো পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই খুবই ভালো লাগা, যে একটা সিনেমা সবসময় আর্টিস্টদের নিয়ে হয় না, ক্যামেরার পিছনে অনেক 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 মানুষ থাকে, তাদের পরিশ্রম আমরা হয়তো চোখে দেখতে পাই না। বাট সিনেমা করতে গেলে একটা খুব ভালো টিমের দরকার। আপা ভাইয়া যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমরা মানে ফ্যামিলির মতো করে কাজটা করতে পেরেছি, তাই হয়তো আমার প্রথম কাজ মানে বাংলাদেশের প্রথম কাজটা এত সহজভাবে করতে পারলাম। প্রিন্স যবে থেকে আমার করার কথা হয়েছিল তবে থেকেই উন্মাদনা। একদিন আমাকে বলেছিল, কারণ আমি তো দেখা হয় না, ওরা বললো যে আপনার লাইফ নিয়ে করা হয়েছে, তো আমি বললাম, তাই তাই জিজ্ঞেস করি জাস্ট নর্মাল। পর আমি রাফিকে বললাম, রাফি ভাই, হ্যাঁ হ্যাঁ এটা কি মানে আমাকে ঘিরে কোনো কিছু পয়েন্ট